অত্যাচারী মামা কংসকে বধ করে মথুরাকে পাপ থেকে মুক্ত করার পর ভগবান কৃষ্ণ যমুনার এই তীরেই বিশ্রাম করেছিলেন। দেবী যমুনা বারবার তাকে নিমন্ত্রণ দিতেন, কিন্তু প্রতিবারই তাই যমরাজ তা এড়িয়ে যেতেন। শেষ পর্যন্ত একদিন যমুনা নিজের ভাইকে কথার বন্ধনে বেঁধে ফেললেন এবং যমরাজকে তার সঙ্গে দেখা করতে আসতেই হল। তখন যমুনা নিজের জন্য কিছুই চাননি। তিনি বললেন, হে ভাইয়া, আমি এই বরদান চাই যে আজকের দিনে যে ভাই নিজের বোনের বাড়িতে গিয়ে তার আতিথ্য গ্রহণ করবে, সে কখনো আপনার যমপুরী অর্থাৎ যমলোকের ভয় পাবে না। যমরাজ তথাস্তু বললেন এবং মানা হয় যে এই দিব্যক্ষণ থেকেই ভাইদুজ উৎসবের সূচনা হয়েছিল। আর যে পবিত্র স্থানে ভাইবোনের এই দিব্য মিলন হয়েছিল, মথুরার সেই বিশ্রামঘাটেই আজ অবস্থিত ভারতের একমাত্র এমন একটি মন্দির যেখানে যমরাজ তার বোন যমুনার সঙ্গে পূজিত হন। শ্রী যমুনা ধর্মরাজ মন্দির। মান্যতা রয়েছে যে আজও ভাইদুজের দিনে এই ঘাটে যমুনায় একসঙ্গে স্নান করা ভাইবোনের অকাল মৃত্যুর ভয় থাকে না। সমস্ত ভাইবোন কমেন্টে জয় যমুনা মাইয়া অবশ্যই লিখুন।